আমি এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা রেলগেট সংলগ্ন যেই জায়গাতে ফ্লাইওভারের কাজ চলছে ঠিক সেই জায়গায়। আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি যে আমরা বাঙালি সাধারণ মানুষ কেমন। এখানে কিন্তু 3 থেকে 4 জন আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা তারা দায়িত্ব পালন করছে, তারপরেও এই 4 জন মিলে এটাকে ট্যাকাল দিতে তারা হিমশিম খেয়ে যাচ্ছে। এর মূল কারণ কি? আমাদের অব্যবস্থাপনা। আমরা নিজেরাই এই সিচুয়েশনগুলো তৈরি করি। একদিকে যদি একটুখানি অমনোযোগী হচ্ছে বা একটু অন্যদিকে নজর করলেই সেখানে দেখা যাচ্ছে এইভাবে ভাইয়েরা যারা আছেন, এই যে অটো রিক্সা ভাইয়েরা, তারা কিন্তু ওদের যে কমান্ড, এই কমান্ড ভায়োলেট করে চলে যাওয়ার চেষ্টা করছে। এই হচ্ছে বর্তমানে অবস্থা। মানে আমাদের দেশে কেউ কমান্ড ফলো করতে তারা চায় না। মানে কি বলবেন এটাকে, যেখানে তারা একটু চেষ্টা করছে রাস্তাটা ক্লিয়ার করার, কিন্তু আমাদের কারণে রাস্তায় যানজটে বেঁধে যাচ্ছে। অবশ্যই এর মূল আরেকটি কারণ আছে, সামনে একটি মালবাহী ট্রাক অকেজো হয়ে পড়ে আছে, যার কারণে মোটামুটি এখানে একটু যানজটের সৃষ্টি হচ্ছে। তো এই অবস্থা। আর এই যে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের কাজ চলছে, এই কাজটা অনেকটা ধীর গতিতে চলছে। যতটা দ্রুত কাজটা চলার দরকার ততটা দ্রুত চলছে না। কাজের এই ধীরগতির কারণে চুয়াডাঙ্গা জেলাবাসী, সাধারণ জনগণ, সাধারণ মানুষ তারা কিছুটা হলেও দুর্ভোগে পড়ে আছে বা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে। তো এটা জুনের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তবে জুন মে মাস পার হয়ে গেল, জুনে চলে এসেছি। তবে কাজের যে অগ্রগতি বা চলমানের যে অগ্রগতি, তাতে মনে হচ্ছে না যে এই কাজ জুনের মধ্যেই শেষ হবে। তো এই ছিল চুয়াডাঙ্গা রেলগেট থেকে সর্বশেষ যেই খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। চুয়াডাঙ্গা বিডি ফেসবুক পেজ থেকে আপনারা এই মুহূর্তে আমাকে দেখছেন, তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনার শেয়ারের মাধ্যমে যাতে আমরা সাধারণ মানুষ কিছুটা সচেতন হতে পারি এই ভিডিওর মাধ্যমে।